আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা। কি বিষয়টা? হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা। অনেক দিন যাবৎ তো হোমিওপ্যাথিকের চিকিৎসা করি, কাজেই অনেক মানুষের মধ্যেই ভ্রান্ত ধারণা যায় কী পরিমাণ আছে এটা আমি বুঝতে পারি। কি ভ্রান্ত ধারণা? অনেক মানুষে মনে করে হোমিওপ্যাথির কাজ করে খুব আস্তে আস্তে, এই জন্য হোমিওপ্যাথিতে যাওয়া যাবে না, হোমিওপ্যাথির ওষুধ খাওয়া যাবে না। এই কারণে নিছক ভুয়া ধারণা এটা। তার কারণ হলো মানুষের শরীরে বিভিন্ন প্রকার রোগ আছে। একটা হলো ক্ষণস্থায়ী রোগ, আর এটা চিরব্যাধি। চিরব্যাধি মানে যে রোগ শরীরে আসলে জীবনও যায় না। তার মধ্যে ডায়াবেটিস একটা আছে, হাই প্রেশার, হার্টের অসুখ, হাড় ক্ষয়, কঠিন চর্মরোগ, কিছু মানসিক ব্যাধি আছে, ইত্যাদি আরও অনেক রোগ আছে, বুঝলেন না? এগুলোর জন্য সারা জীবন ওষুধ খায়, এলোপ্যাথিকের ওষুধ। সারা জীবন যে এলোপ্যাথিকের ওষুধ খায় তাতে কোনো বদনাম নাই, দুর্নাম নাই। হোমিওপ্যাথিতে কেন দেরি হয়? হোমিওপ্যাথির সব দুর্নাম, বুঝলেন না? আসলে যে রোগগুলো চিরব্যাধি সেগুলো এলোপ্যাথিতে যান, হোমিওপ্যাথিতে যান, যে প্যাথিতেই যান, সবখানেই হয় সারা জীবন খাইতে হয়। হোমিওপ্যাথিতে তো তাও একটা ভরসা আছে, সারা জীবন অনেক ক্ষেত্রে খাইতে হয় না, এটা সেরে যায়, চিরব্যাধিও সারে যথাযোগ্য ট্রিটমেন্ট পেলে, বুঝলেন না? কাজেই হোমিওপ্যাথির দোষ দিয়ে কি লাভটাই? দোষটা দেওয়ার নিছক একটা ভণ্ডামি, বুঝলেন না? হোমিওপ্যাথির ওষুধ সংখ্যা অনেক অনেক সমৃদ্ধ, শত শত বছর যাবৎ চলছে। 7,000-এর উপরের ওষুধ সংখ্যা, কল্পনার বাইরে, বুঝলেন না? এমন রোগ নাই যেটার ওষুধ হোমিওপ্যাথিতে নাই। অনেক রোগ আছে এলোপ্যাথিকের চেয়ে দ্রুত কাজ করে। কি আমি যে এলাকার, আমার চেম্বারটা পশ্চিম আগারগাঁও, এখানে এই এলাকার মানুষের মুখে যত মাছের কাঁটা বিন্দে, অর্থাৎ মাছ দিয়ে ভাত খাইবার যায় যত কাঁটা বিন্দে, দৌড়ে আসে আমার কাছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে কোনো কাঁটা মিশা যাবে। এরকম 3টা ওষুধ, এর যে কোনো একটা আমি ব্যবহার করে থাকি। তাহলে এর চেয়ে আর কি পায়? মাথায় বিষ, শরীরে যে কোনো বিষ, ওষুধ দিয়ে দেবো, সাথে সাথে শেষ। ওই যে বাইরে যে এরা ফোকায় না, মলম বেছে, বা ওই যে হকাররা, ওদের চেয়ে আরও আগে যায়, এবং স্থায়ীভাবেই যায়, বুঝলেন না? টিউমার বলেন, মাইগ্রেন মেয়েদের হয় বেশি, মাথা ব্যথা, টিউমার, মাথা ব্যথা, আসিল, এমনকি ওই যে মহিলাদের জরায়ুর মধ্যে টিউমার, ব্রেস্টের মধ্যে টিউমার, যেগুলো ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, তাড়াতাড়ি সেরে যায়। পাথর হয় পেটে, ওই গল ব্লাডারে, তারপরে ওই পিত্তথলিতে, খুব তাড়াতাড়ি এগুলো গলে যায়, বুঝলেন না? তাড়াতাড়ি গলে যায়। এই পাথর যদি তাড়াতাড়ি গলাইতে পারে যে ওষুধের, তাহলে অন্যান্য বিষয় একটা ব্যাপার হলো নাকি? লক্ষণ অনুযায়ী যদি ডাক্তারে চিকিৎসা করতে পারে হোমিওপ্যাথিতে, তাইলে ওই কি বলে ওটাকে, ক্যান্সারের রোগের ওষুধের অভাব নাই, ক্যান্সার অনেক সেরে যায়, বুঝলেন না? সব রোগই তো সারে, সব রোগই সারে, বুঝলেন না? কাজেই দোষটা এককভাবে হোমিওপ্যাথির উপর দেওয়াটা ঠিক না, বরঞ্চ অন্যান্য শাস্ত্রের চেয়ে তুলনামূলক এইটা ভালো, কম পয়সা, কম ঝুঁকিতে, কম কষ্টে, ওই কাটা ছেঁড়া ছাড়া, ওই তাড়াতাড়ি সারে, তাড়াতাড়ি সারে। কাজেই হোমিওপ্যাথি সম্বন্ধে এই যে মানুষের ভ্রান্ত ধারণাগুলো, এই ধারণাগুলো রাখা ঠিক না। তাই ভালো থাকুন বন্ধু।